আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞরাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ কৃতজ্ঞ বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দা সম্পর্কে কোরআনুল কারীমে বিশেষ ঘোষণা দিয়েছেন। সাধারণত অন্য কোনো বান্দার জন্য তিনি এমন ঘোষণা দেননি। সেই ঘোষণাটি কি আপনি কি জানেন? কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على عاقبكم ومن ينقلب على عاقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার আগে নিশ্চয়ই অনেক রাসূল গত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের সওয়াব দিবেন। সূরা আল ইমরান আয়াত 144। এই আয়াতে হুঁশিয়ার করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন। তারপরও মুসলমানদের দ্বীনের উপর অটল থাকতে হবে। এতে আরও বোঝা যায় যে উহুদের যুদ্ধের সাময়িক বিপর্যয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হওয়া এবং তার মৃত্যুর সংবাদ প্রচারিত হওয়ার পিছনে যে রহস্য ছিল তা হলো তার জীবদ্দশাতেই তার মৃত্যু। পরবর্তীতে সাহাবা একরাম সম্ভাব্য অবস্থার একটি চিত্র ফুটিয়ে তোলেন, যাতে তাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তা সংশোধন করে দেন। আর পরে সত্যই যখন তার মৃত্যু হবে তখন যেন ইসলামে বিশ্বাসীগণ পথ হারিয়ে না ফেলেন। কিন্তু বাস্তবেই তা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় যখন প্রধান সাহাবীগণ ও শোকে স্তব্ধ হয়ে পড়েন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করে তাদেরকে সান্ত্বনা দেন। আপনি কি জানেন মুসলমানদের উহুদের যুদ্ধের সময় যে সাময়িক বিপর্যয় এসেছিল তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হলো উহুদের যুদ্ধের সাময়িক বিপর্যয় হওয়ার কারণসমূহের মধ্যে একটি কারণ ছিল কাফেররা এই কথা রটিয়েছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। মুসলিমদের কাছে এই খবর পৌঁছালে তাদের অনেকের মনোবল দমে যায় এবং তারা যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ান। ফলে এই আয়াত অবতীর্ণ করে বলা হয় যে কাফেরদের হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যা হওয়া এবং তার উপর মৃত্যু আসা কোনো নতুন কথা নয়। ফলে এই আয়াত অবতীর্ণ করে বলা হয় যে কাফেরদের হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যা হওয়া এবং তার উপর মৃত্যু আসা কোনো নতুন কথা নয়। আগের সব নবীকেই নিহত হতে হয়েছে এবং মৃত্যু তাদের গ্রাস করেছে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুর হাতে ধরা পড়েন, তাহলে তোমরা কি দিন থেকে বিমুখ হয়ে যাবে? যে দিন থেকে ফিরে যাবে সে নিজেরই ক্ষতি করবে, এতে আল্লাহর কোনো কিছু আসবে যাবে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম উত্তেজনার শিকার হয়ে তার মৃত্যুকে অস্বীকার করে বসেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কৌশল অবলম্বন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করে শোনান, যার ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাবিত হন এবং তার অনুভব হয় যে যেন এই আয়াত এখনই অবতীর্ণ হলো। যারা চরম বিপদে কিংবা সংকটকালীন মুহূর্তে ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়ে দৃঢ়পথ থেকে আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, মহান আল্লাহ তাআলা তাদের যথাযথ সওয়াব ও পুরস্কার দান করবেন। এই আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি ছিল আল্লাহ তাআলা সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং যত ভালো কিছু ছিল সকল কিছু আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। আমিন।